বিস্ফোরক প্রতীকুর রহমান, গোপনীয়তার অভাব বোধ করছেন তিনি। জি24 ঘন্টা এক্সক্লুসিভ প্রতীকুর রহমান কথা, তিনি যখন কথা বলছেন সেই কথা লিক হয়ে যাচ্ছে বিমান বসুর সঙ্গে, কথাও লিক হয়ে গেল কিভাবে তা নিয়ে অবাক হয়ে যাচ্ছেন প্রতীকুর রহমান। চিঠি যাকে দেওয়া হয়েছিল তিনি কথা বলেননি, কিছু লোক মাঝখানে আছে এমনটাই বলেন তিনি। তার বক্তব্য শুনবো। তৃণমূলে যাওয়া নিয়ে এর আগেও আপনার সঙ্গে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি অন্তরায় রেখেছেন। আবারও জানতে চাইবো যে এরপর কি? লাইফে জার্নি, জীবনটা একটা পথ। আমি এমন একটা পথে প্রান্তে এসে দাঁড়িয়েছি যার সামনে অনেকগুলো বাঁক আছে। বাঁকটা ক্রস না করলে আমি কিছু বলতে পারবো না আমার এরপরের পথ কি। সিপিএম এ কি তাহলে রয়েছেন প্রতীকুর? সেটা সিপিআইএম জানে। আপনি কি চাইছেন? আমি তো সিপিআইএম এর সঙ্গে বসতে চেয়েছিলাম, আমি সিপিআই এর সঙ্গে এখনো কথা বলতে চাই, কিন্তু এখন নিরাপত্তার অভাব বোধ করছি। বিমানদার সঙ্গে আমার কথা হয়েছে, সেই কথাটা আমার আর বিমানদার মধ্যে ছিল, সেই কথাটা পর্যন্ত সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছে। ফলে ওই বাড়ির মধ্যে কথা বলার গোপনীয়তা নেই। গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর যদি 20 মিনিটের বাইরে আসে, যে কালপ্রিট গুলো দলের মধ্যে আছে, আমার আভ্যন্তরীণ দলীয় লড়াইকে যারা বাজারে রাস্তায় নামিয়ে নিয়ে আসছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিন, দলটা বেঁচে যাবে। জানি নেওয়া হবে না, অনেকজনকে বাঁচানোর চেষ্টা করা হবে, পেয়ারের লোক কাছের লোককে বাঁচানোর চেষ্টা হবে। কারা পেয়ারের লোক কাছের লোক খোলসা আমি জানি করবেন? না, আমি তো এর বেশি কোনো কিছু খোলসা করতে পারবো না। কথা বলবো মমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনের প্রতিনিধি। মমিতা, এই যে প্রতীকুর রহমান তিনি কিন্তু কিছু না বলেও আমরা অনেক কিছু বলে দিলেন। তিনি বললেন যে কিছু পেয়ারের লোক আছে যাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রতীকুরের। একরাশ অভিযোগ, একরাশ কথা তিনি খুব সবচেয়ে উগড়ে দিয়েছেন আজকে, এবং তিনি বলছেন যে বারবার করে গোপনীয়তা, সেই গোপনীয়তা ভাঙা হচ্ছে দলের অভ্যন্তরে। তিনি একটি চিঠি দিয়েছিলেন রাজ্য সম্পাদক মন্ডলী বা রাজ্য কমিটির যে গ্রুপে, তিনি সেই চিঠিটা পোস্ট করেছিলেন। তাহলে রাজ্য কমিটির মধ্যে থেকে এই প্রতীকুরের দাবি, প্রতীকুর এই চিঠি রাজ্য সম্পাদককে অ্যাড্রেস করে দিয়েছিলেন, কিন্তু রাজ্য কমিটির মধ্যে কেউ বা কারা তার সেই চিঠি ফাঁস করেছেন প্রথমত। দ্বিতীয়ত, বিমান বসুর সঙ্গে তার কথোপকথন গতকালে, সেই খবর আমরা জি24 ঘন্টাতেও দেখিয়েছি। সেই খবর সংবাদ মাধ্যমের কাছে চলে আসা, সেটা কি করে সম্ভব? তার মানে আলিমুদ্দিন স্ট্রিটেও কি গোপনীয়তা রক্ষা করা হচ্ছে না? তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন যে আভ্যন্তরীণ বিষয়, দলীয় আভ্যন্তরীণ বিষয় যারা রাস্তায় নামিয়ে এনেছেন, তারা দলের বা সিপিআইএম এর ভালো চাইছে না। এই কালপ্রিট গুলোর কোট আনকোট শাস্তি হওয়া দরকার। তিনি এটাও অভিযোগ করছেন, যেটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, কাছের লোক, পেয়ারের লোকদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। প্রতীকুর কাদের উদ্দেশ্য করে এই কথা বলছেন, সেই প্রশ্ন তো থাকবে, এবং সেই প্রশ্নের উত্তরও আমি জানতে চেয়েছিলাম, সেটা তিনি খোলসা করেননি। কাছের লোক, পেয়ারের লোক বলতে তিনি কোন অংশকে দায়ী করছেন? তার দলেরই যে একটা অংশকে দায়ী করছেন, এটা তো স্পষ্ট, এটা তো বুঝতে বাকি থাকে না। কিন্তু তারা কারা সেটা তিনি বলতে চাননি। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও যে কিন্তু তার সব থেকে বড় হয়ে দাঁড়ানো প্রতীকুর রহমান, তিনি আজকের দিনে দাঁড়িয়েও চাইছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বা উচ্চতর নেতৃত্ব তার সঙ্গে কথা বলুন। তিনি কথা বলতে চাইছেন আলিমুদ্দিন নয়, অন্য কোনো জায়গায়। ধন্যবাদ মৌমিতা। প্রতীকুর রহমান তিনি সৃজনকে নিয়েও তার বক্তব্য, তিনি বলেন যে সৃজনকে নিয়ে যারা বলছেন তারা আসলে দলের ক্ষতি চায়। শুনুন প্রতীকুরের বক্তব্য। প্রতীকুর, আপনি হয়তো জানেন যে আপনার সঙ্গে আরো একটি নাম জুড়েছে, সৃজনের নাম। রাস্তাঘাটে 10টা প্রতীকুর রহমান পেয়দা হতে পারে। সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মধ্যে সৃজন ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য থার্ড জেনারেশন কমিউনিস্ট। ওই ছেলেটার সম্পর্কে অভিযোগ করবার আগে তার ব্যাকগ্রাউন্ড, তার ডেডিকেশন ভাবা উচিত। তাহলে কেন যারা এই অভিযোগ করছে, এই যে শুধুমাত্র সৃজন ভট্টাচার্য প্রতীকুর রহমানের বন্ধুত্ব, সেই বন্ধুত্বকে দীর্ঘদিন ধরে ভাঙা যায়নি তো। বন্ধুত্বের মাঝখানে বন্ধুর যদি একটা অন্য কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তকে অন্য একটা বন্ধুর ঘাড়ে চাপিয়ে দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা, এর বিষয়ে আমি কি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।